ও মা, আপনি আজ পর্দা করছেন না, আজ আপনি রূপের বাহাদুরি দেখাচ্ছেন। মারে, আপনি কি জানেন না আপনার মতো কত মা ছিল যাদের রূপ ছিল সৌন্দর্য, যাদের চেহারা ছিল সৌন্দর্য, যাদেরকে দেখলে হাজারো মানুষ ক্রাশ খেয়ে যেত, সেই মানুষটা আজ বৃদ্ধ হয়েছে, তার শরীরের আর আগের মতো রং নাই, তার শরীরের আগের মতো আর চুলের চেহারা নাই, চুলগুলো পাকিয়ে গিয়েছে, চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে, কত মানুষ কবরে চলে গেছে। মারে, আজ আপনি পর্দা করছেন না আপনার শরীর সৌন্দর্য দেখে, আপনি এলাকার মানুষ বাজারে মানুষকে আপনার সৌন্দর্য দেখাচ্ছেন। মনে রাখেন মা, মারে, আপনাকে কবরে যেতে হবে, আপনি একদিন বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে। প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরব, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুত তুরব, চতুর্দিকে শুধু মাটি দেখবা। এর যুবক ভাই, সামান্য একটু গায়ে ধুলা লাগিয়ে গেলে এই ধুলাটাকে আগে মুছে ফেলে দেন, এই ধুলাটাকে আগে শেষ করে দেন, এরপরে আপনি ঘরে ঢোকেন। এর আগে ঘরে ঢোকেন না, কারণ আপনার শরীরে একটু ধুলা লাগছে, কারণ আপনার শরীরে একটু কাদা লাগছে, কারণ আপনার শরীরে একটু ময়লা ভরছে। এই জন্য কত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হলে। পর্দালের মা, ও যুবক ভাইয়া, আজকে যেই এতটাই পরিচ্ছন্ন সুন্দর করে নিজের শরীরকে সাজিয়েছেন, কবরটাকে একটু সাজান না, একটু সাজান না, একটু কবরটাকে সাজান।